নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে শনিদেব সপ্তমভাবে ২৭শে জুলাই থেকে ১১ই ডিসেম্বর পর্যন্ত বক্রি হওয়ার জন্য কোন দিক থেকে সার্বিক পজিটিভ ফল লাভ করবেন এবং কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে, সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমে বলবো, দেখুন, শনিদেব যেহেতু সপ্তমভাবে বক্রি হয়ে থাকছে, তাই আপনাদের কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে অলরেডি রিলেশনশিপের দিক থেকে, পাবলিক ডিলিংসের ব্যাপারে, ব্যবসা কেন্দ্রিক জায়গায়, কমিউনিকেশনের জায়গায় সপ্তম ভাব যেহেতু সেলফ যে প্রফেশন রয়েছে, যারা অভিনয় করছেন, যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন, যারা মিডিয়া লাইনে রয়েছেন, যারা পাবলিক ডিলিং করেন সেই সংক্রান্ত কাজে, এমনকি কোনো পলিটিক্যাল কাজে হতে পারে, যেখানে পাবলিকের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে হয়, এমন কোনো কাজে যদি আপনি একটু আগের ভুল থেকে শিক্ষা নেন, তাহলে অবশ্যই আপনার এই সপ্তম ভাবের এই জায়গাটা, পাবলিক ডিলিংস, রিলেশনশিপ, আপনার ব্যবসার জায়গাটা অনেকটা স্ট্রং করে দেবে। কারণ শনি নিজে যেহেতু অবশ্যই একটা শুভ গ্রহ, এবং আপনাদের ক্ষেত্রে যেহেতু এ পঞ্চমপতি এবং ষষ্ঠপতি, তাই সে যেহেতু পঞ্চমপতি হয়ে যেহেতু সপ্তমে থাকছে, তাই আপনার জীবনে প্রেম করে বিবাহ বা বৈবাহিক সম্পর্কটাকে অনেক স্ট্রং করবে, দৃঢ় করবে। কিন্তু মাঝে মাঝে এই রেট্রোগেট শনি যেহেতু আপনার মধ্যে একটু টেনশন, চিন্তার পরিমাণ বাড়িয়ে দেয়, একটু অস্থির করে দেয়, তাই মাঝে মাঝে আপনাকে খুব ইমপ্রেশন করে দেবে, স্টেট কার্ড কথা বলিয়ে দেবে। কারণ শনি সম্পূর্ণ লগ্ন বা রাশিকে প্রভাবিত করার জন্য আপনার কাজ নিয়ে আপনি নিজেই সন্তুষ্ট থাকবেন, অনেক ক্ষেত্রে আপনার মনে হবে যেন আরও কিছু করতে হবে, এই ধরনের একটা ব্যাপার। এবং আপনার মধ্যে মাঝে মাঝে একটু বিষণ্ণতা, হতাশা, অ্যাংজাইটি, এই ব্যাপারটা বাড়তে পারে। কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি একটু ডিসিপ্লিন পথে বা অর্গানাইজ হতে চলেন, তাহলে কিন্তু রিলেশনগতভাবে, ব্যবসার ব্যাপারে, পাবলিক লিঙ্কসের জায়গায় অনেক ক্ষেত্রে আপনারা অনেক শুভ ফল লাভ করবেন। সমস্ত কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এটা কিন্তু বলা যেতে পারে, এটা কিন্তু একটা পজিটিভ সিম্বল বলা যেতে পারে। বোঝা গেল কি বললাম? তো এবং যেহেতু এখানে সপ্তম ভাব থেকে যেমন শুভ ফল শনিদেব দেওয়ার চেষ্টা করবে, তেমন যেহেতু দুটো ঘরের মালিক পঞ্চমপতি এবং ষষ্ঠপতি, তাই পঞ্চমপতি হওয়ার জন্য সন্তান কেন্দ্রিক জায়গায়, সন্তান প্ল্যানিংয়ের দিক থেকে, যে কোনো ধরনের ফ্যামিলি প্ল্যানিং বা ফ্যামিলির উন্নতির ব্যাপারে, বা আপনার ক্রিয়েটিভিটির জায়গায়, ব্যবসা কেন্দ্রিক জায়গায় আপনার বুদ্ধি ইমপ্লিমেন্ট করে যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার ব্যাপারে, এখানে কিন্তু শনিদেব আপনার জীবনে যথেষ্ট একটা পজিটিভ ফল প্রয়োগ করার চেষ্টা করবে, যেহেতু এখানে সে পঞ্চমপতি বটে। তাই পঞ্চমপতি যেহেতু বক্রি থাকছে, তাই আপনি আপনার বুদ্ধি, আপনি আপনার ক্রিয়েটিভিটি, আপনি আপনার চিন্তা ভাবনাকে অনেক পজিটিভ কাজে লাগাতে পারবেন, এবং আপনার একটা ঈশ্বরদত্তা ক্ষমতা বা ঈশ্বরদত্তা আশীর্বাদ আপনাকে কিন্তু একটা সব সময় আপনার উপর বর্ষিত হবে, এবং আপনাকে একটা প্রোটেক্ট করার চেষ্টা করবে, যাতে আপনি ভালো কিছু করতে পারেন। এবং যেহেতু এখানে এই শনিদেব ষষ্ঠপতি, তাই আপনার জীবনে শত্রুতা নির্মূল করা, লোন শোধ করা বা শারীরিক বিভিন্ন সমস্যা থেকে আপনাকে টেনে বার করে নিয়ে আসবে। কিন্তু আপনাকে নিজের ইমোশনাল ব্যাপারটা, বা আপনার অনেক সময় কাজ না করে খুব বেশি ভাবতে থাকেন, বেশি টেনশন করেন, বেশি চিন্তা করেন, এবং সব সময় 100% পারফেক্ট করতে গিয়ে আপনারা খুব খুঁতখুঁতে ব্যাপার রয়েছে এবং বেশি ভাবেন, এবং আপনার মধ্যে একটা অতৃপ্ততা ভাব কাজ করে। সেই জায়গাটাকে পরিত্যাগ করে আপনি আপনার নিজের কাজের জায়গায় আরো বেশি পারফেকশন ব্যাপারটা বজায় রাখুন, এবং আপনি আপনার কাজের ব্যাপারে এগিয়ে চলুন। অবশ্যই আপনার জীবনে উন্নতি হবে। ষষ্ঠপতি শনি যেহেতু, সে কিন্তু আপনার যে কোনো ধরনের কম্পিটিশন, যে কোনো ধরনের আলটিমেটলি কাজের জায়গায় একটা সার্বিক উন্নতির দিক থেকে আপনাকে কিন্তু হেল্প করবে। ষষ্ঠপতি এখানে সপ্তমে থাকার জন্য আপনার যে কোনো জায়গায় আপনার কম্পিটিশনে জয়লাভ করাতে আপনাকে কিন্তু সাহায্য করবে। তাহলে বুঝতেই পারছেন, যেহেতু ষষ্ঠপতি এবং পঞ্চমপতি সপ্তমে রয়েছে, অলরেডি প্রেম করে বিবাহের সম্ভাবনা বা বৈবাহিক সম্পর্কের মধ্যে রোম্যান্টিকতা ব্যাপারটা বাড়াবে, সম্পর্ককে অনেকটা দৃঢ় করবে, এবং শত্রুতা নির্মূল করা, পুরনো ভুল থেকে যদি আপনি শিক্ষা নিয়ে থাকেন, তাহলে আপনার জীবনে চলার পথ কিন্তু সম্পূর্ণ বদলে যাবে, বিশেষত আপনার পাবলিক ডিলিংস বা ব্যবসা কেন্দ্রিক জায়গায়। কিন্তু এখানে শনি যেহেতু বক্রি রয়েছে, তাই আনস্টেবল এবং অত্যন্ত স্ট্রং হওয়ার জন্য আপনার মধ্যে অস্থিরতা বেশি পরিমাণ বাড়বে। মাঝে মাঝে আপনার মধ্যে একটু বেশি লেভেলের ফ্রাস্ট্রেশন কাজ করবে, যে জীবনে আমি কি করব, মুঝে কুছ কারণ, আমাকে কিছু করতে হবে, আমি যেন দীর্ঘদিন ধরে কিছু করতে পারছি না, এই ধরনের চিন্তা ভাবনা আপনাকে মাঝে মাঝে খুব অস্থির করে তুলতে পারে, খুব বিষণ্ণ করে তুলতে পারে, খুব একাকিত্বের মধ্যে ফেলে দিতে পারে। তাই আপনাকে এই সমস্ত টেনশন, অহেতুক চিন্তা, অহেতুক যে ওভার থিঙ্কিং আপনি করছেন, সেই জায়গাটাকে পরিত্যাগ করে নিজের কাজের জায়গায় আরো বেশি আপনি একটু দৃঢ়তা রাখুন। অবশ্যই আপনার জীবনে একটা সাফল্য আসবে। এখানে দেখুন, শনিদেব সপ্তম ভাবে অবস্থান করে, যেহেতু তার প্রথম দৃষ্টি 1, 2, 3 নবম ভাবকে প্রভাবিত করছে, তাই আপনার জীবনে ভাগ্যোন্নতি,
উচ্চশিক্ষা, গবেষণা, বিদেশ যাত্রা বা আপনার জীবনের চলার পথ সার্বিকভাবে বদলে যাবে। ভাগ্য আপনাকে বিশেষভাবে সহযোগিতা করবে। যেহেতু নবম ভাবকে শনি প্রভাবিত করছে, কিন্তু আপনি যে কাজ করতে চাইছেন, যে কাজের জায়গায় উন্নতি চাইছেন, সেই জায়গায় কিন্তু আপনাকে লেগে থাকতে হবে। অন্যদিক থেকে শনিদেব সম্পূর্ণ লগ্ন বা রাশিকে প্রভাবিত করার জন্য, যেহেতু যদি আপনার এটা রাশি হয়, কন্যা যদি আপনার রাশি হয়, তাহলে কিন্তু আপনার একটু মানসিক টেনশন, চিন্তার চাপ থাকবে। ঠিক আছে? যদি আপনার লগ্ন হয় সেক্ষেত্রে মানসিক চাপ না থাকলেও লগ্ন বা রাশি উভয়ের ক্ষেত্রেই কিন্তু আপনাকে মাঝে মাঝে একটু হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, দাঁতে ব্যথা, গাঁটে ব্যথার সমস্যা ক্রিয়েট করতে পারে এবং আপনাকে একটু অস্থিরতা বা বিষণ্ণ করে তুলতে পারে। কিন্তু যেহেতু পঞ্চমপতি হয়ে সপ্তমে থেকে লগ্নকে দেখছে, তাই আপনার অনেক অনেক ক্ষেত্রে ম্যাচুরিটি, অনেক অনেক ক্ষেত্রে সঠিক বুদ্ধি প্রয়োগ করা আপনার জীবনে অনেক সমস্যা থেকে টেনে বার করে নিয়ে আসে এবং দীর্ঘমেয়াদী কোনো শারীরিক সমস্যা আপনার কিন্তু আরোগ্য লাভ বা নির্মূল করার দিক থেকে অনেকটা হেল্প করবে। এমনকি শুধুমাত্র শারীরিক সমস্যা নয়, অনেক অনেক দিক থেকে যেই সমস্যায় আপনি আপনার বুদ্ধির দ্বারা ঠিকমতো খাটিয়ে উঠতে পারছিলেন না, আপনার এই স্টেবিলিটি এবং এই স্ট্রং মেন্টালিটি এবং কর্মতৎপরতা এবং আপনার ধৈর্যশীলতার মাধ্যমে শনিদেব কিন্তু সেই জায়গাগুলো থেকে আপনাকে টেনে বার করে আনবে। অন্যদিক থেকে শনিদেব সপ্তম ভাবে থেকে যেহেতু তার নিজের এই দশম দৃষ্টির মাধ্যমে চতুর্থ ভাবকে প্রভাবিত করছে, তাই ভূমি, ভবন, বাহন, মা, পরিবার, পারিবারিক দিক থেকে একটা সার্বিক উন্নতির ব্যাপার কিন্তু তৈরি করবে। এখানে সম্পূর্ণভাবে শনিদেব যেহেতু দশম দৃষ্টির মাধ্যমে চতুর্থ ভাবকে প্রভাবিত করছে, ঘরবাড়ি করার ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, মানসিক শান্তির ব্যাপারে, পরিবার কেন্দ্রিক উন্নতির ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্য দীর্ঘমেয়াদী খারাপ থাকলে সেই জায়গাটা টেনে বার করে আনার ব্যাপারে, বা কোনো রকম যানবাহন কেনা বেচা বা সম্পত্তি কেনা বেচা বা কোনো রকম ঘরবাড়ি করার ব্যাপারে যে বাধা বিপত্তি দীর্ঘদিন ধরে ফেস করছিলেন, তাই সেই জায়গাটা কিন্তু আপনার জীবনে কিন্তু চলে যাবে। কিন্তু আপনাকে খুব বেশি অস্থির করে দেবে, খুব বেশি ইমপেশেন্ট করে দেবে, মাঝে মাঝে খুব বেশি রিয়্যাক্ট করে বসবেন। তো সেই জায়গাগুলোকে নিজেকে একটু আপনাকে সংযত থাকতে হবে। দেখুন, আমি কোনোভাবে আপনাদের বাটারিং করতে বলছি না, যে আলটিমেটলি আপনাদের খুব ভালোভাবে বলে দিচ্ছি তা নয়। দেখুন, বক্রী শনি মানে অত্যন্ত স্ট্রং, কিন্তু আনস্টেবিলিটির জন্য মানুষের মধ্যে বেশি বেশি টেনশন, চিন্তা কাজ করায়। যাদের ক্ষেত্রে শনি পজিটিভ, অবশ্যই তারা এই ধৈর্য সহকারে অনেক কাজ করতে পারে, কিন্তু যাদের ক্ষেত্রে শনি খুব একটা ভালো নয়, তারা কিন্তু অনেক অনেক সময় কিন্তু খুব বেশি দিশাহীন হয়ে পড়ে, উদ্দেশ্যহীন হয়েও ছুটে বেড়ায়। তখন তারা মনে করে যে এত সমস্যা শনি দিচ্ছে বক্রী, তো এই ধরনের ব্যাপারটা কিন্তু আসতে পারে। তো অবশ্যই আপনার বার্চার, পার্সোনাল বার্চারের অ্যানালাইজ করার প্রয়োজন রয়েছে। তবে আপনার বার্চারে যদি চন্দ্র বা শনি ভালো থাকে, তাহলে আপনি ধৈর্য সহকারে অনেক কাজ করতে পারবেন এবং সেই কাজে সার্বিক একটা সাফল্য লাভ করবেন। তবে আমি বলবো, অহেতুক টেনশন, চিন্তা, ওভার থিঙ্কিং থেকে আপনাকে বিরত থাকতে হবে, কারণ বক্রী শনি আপনাকে কিন্তু অনেক অনেক সমস্যা থেকে কিন্তু টেনে বার করে নিয়ে আসবে। আপনার মধ্যে অন্য ক্ষমতা, পরিশ্রম করার মেন্টালিটি এবং আপনি যেই খাদে দীর্ঘদিন ধরে বয়ে যাচ্ছিলেন, সেই জায়গা থেকে আপনাকে একটা নতুন জায়গায় নিয়ে আসবে, যাতে আলটিমেটলি আপনি কাজ করতে পারেন। অর্থাৎ আপনার জীবনের চলার পথ বদলে দেবে। কিন্তু আপনাকে অহেতুক টেনশন চিন্তা করলে তাহলে কিন্তু সেই সমস্যাগুলো বাড়তে পারে। তাই এই শনির এই জায়গাকে সম্পূর্ণভাবে পজিটিভ করার জন্য আপনাকে প্রতি শনিবার নিরামিষ খাওয়া, শনি মন্দিরে পুজো দেওয়া এবং আপনার বাচ্চাদের চন্দ্রে যদি কোনো রকম সমস্যা থাকে তার সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করা উচিত। তাহলে কিন্তু সেই সমস্যাকে আপনারা অবশ্যই অনেকটা কাটাতে পারবেন। চন্দ্রের জন্য মুক্ত পড়া উচিত, যেহেতু শনি এক্ষেত্রে আপনাদের বক্রী হয়ে সপ্তম ভাবে রয়েছে। তবে যেহেতু বক্রী হয়ে সপ্তম ভাবে রয়েছে, লাইফ পার্টনারের সঙ্গে অহেতুক ঝামেলা, তর্ক বিতর্কের মধ্যে যাবেন না। সে যেটা বলছে একটু মেনে নেবেন, না হলে কিন্তু বিনা কারণে অনেক সময় অশান্তি, ভুল বোঝাবুঝি, মনোমালিন্য ক্রিয়েট করতে পারে। এই সময় লাইফ পার্টনারের মুড কিন্তু খুবই সুইং করবে এবং অনেক সময় কিন্তু সে দুমদাম আপনাকে একটা আক্রমণাত্মক কথা বলে দিল, হয়তো আপনিও দু কথা বলে দিলেন। তো এখানে যেহেতু সপ্তম ভাবে বক্রী শনি একটু আনস্টেবল, তাই সপ্তম ভাব সংক্রান্ত ব্যাপারে বা ব্যবসা কেন্দ্রিক ব্যাপারে মাঝে মাঝে কিছু কিছু আনস্টেবিলিটি তৈরি করবে। কিন্তু অবশ্যই এটা স্ট্রং হওয়ার জন্য, যাদের দীর্ঘদিন ধরে বিয়ে হচ্ছে না, বিয়ের সম্ভাবনা ক্রিয়েট করবে, বিয়ের জায়গাটার যে পসিবিলিটিটাকে অনেকটা বাড়িয়ে দেবে, ব্যবসার জায়গায় উন্নতির জায়গাটা অনেকটা ঠিক করবে এবং আপনার জীবনে একটা লোকের কাছে যে গ্রহণযোগ্যতার লেভেলকে অনেকটা বাড়াবে। কিন্তু আপনাকে নিজের কাজের জায়গা আরো বেশি দায়িত্বশীল এবং আরো বেশি পরিশ্রমী, আরো বেশি লড়াকু, এই ব্যাপারগুলো কিন্তু থাকতে হবে। তাহলে অবশ্যই আপনারা উন্নতি করতে পারবেন। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।